নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে টেম্পল বা মন্দির সিরিজের আরো একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজ চলেছি কলকাতার খিদিরপুরে অবস্থিত জগন্নাথ মন্দিরে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবকিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকুন। নতুন বছরে নতুন দিনে টেম্পল বা মন্দির সিরিজের এপিসোড নিয়ে চলে এসেছি আজ আমার গন্তব্য কলকাতার বুকে এক টুকরো পুরীর মন্দির দর্শনে, অর্থাৎ খিদিরপুরের অবস্থিত শ্রী জগন্নাথ মন্দিরে। কথিত আছে আনুমানিক ৫৫ থেকে ৫৬ বছর পূর্বে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। ১৯৬৯ সালে এই মন্দির প্রতিষ্ঠিত হলেও পরবর্তী সময়ে সাধারণ মানুষের প্রচেষ্টায় ২০০৩ সালে বর্তমান মন্দির নির্মিত হয়। এই মন্দির প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। এবারে জানিয়ে রাখি এখানে আপনারা কিভাবে যেতে পারবেন। চক্র রেলের মারফত মাঝেরহাট হয়ে অথবা উত্তর শাখার বিভিন্ন স্টেশন থেকে চক্র রেলের মারফত আপনারা এখানে পৌঁছে যেতে পারেন খিদিরপুর স্টেশনে নেমে। খিদিরপুর স্টেশনের ঠিক লাগোয়া এলাকায় এই মন্দিরটি অবস্থান করছে। এছাড়াও খিদিরপুর ট্রাম ডিপোগামী যে কোনো বাসে, যেমন ২২৭, ১ নম্বর, এই ধরনের সমস্ত বাসে আপনারা খিদিরপুর ট্রাম ডিপো নেমে অবশ্যই গুগল ম্যাপের সাহায্যে আপনারা এই মন্দিরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। এখন চলে এসেছি মূল মন্দিরে। এটি হচ্ছে আসল মন্দিরের গর্ভগৃহ। এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের সুব্যবস্থা রয়েছে। প্রবেশদ্বারের ঢুকে বাঁ দিকেই রয়েছে পূজা সামগ্রী, বিভিন্ন দ্রব্য কেনবার জন্য দোকান এবং তার পাশেই রয়েছে ভোগের কুপনের কাউন্টার। এখানে বসে খেলে জন পিছু ১৫০ টাকা মূল্যে কুপন সংগ্রহ করে আপনারা এখানে ভোগ প্রসাদ বা অন্ন খেতে পারবেন। এছাড়া যদি পার্সেল করেন সেক্ষেত্রে পড়বে ১৮০ টাকা। ভোগের জন্য কুপন আপনারা আগের দিন ফোন করে ওদের সঙ্গে কথা বলে বুক করতে পারেন অথবা গিয়েও সংগ্রহ করতে পারেন কাউন্টার থেকে। মন্দিরের ঠিক গা দিয়েই গিয়েছে চক্র রেলের রেল ব্রিজ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও রয়েছে সূর্য মন্দির, রয়েছে বজরংবলী মন্দির, রয়েছে বিমলা মন্দির। যারা দূর থেকে দর্শনের জন্য আসেন তাদের জন্য রয়েছে থাকার সুব্যবস্থা। সঙ্গে রাখতে হবে আইডি প্রুফ হিসাবে আধার অথবা ভোটার আইডি কার্ড। ১০০০ থেকে ১৫০০-এর মধ্যে এখানে ঘর পাওয়া যায়। সাবিত্রী মন্দিরের পর এখন আপনারা দেখছেন লক্ষ্মী মন্দির। এবার চলে এসেছি শিব মন্দিরে। এবং সবশেষে গণেশ মন্দির। সবশেষে বলা যায়
এই শীতের মরশুমে সারাদিন এই সুন্দর মন্দিরে কাটাতে আপনাদের ভালো লাগবে, ঘুরে দেখতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। আর সবাই খুব ভালোভাবে নতুন বছরটা কাটান, খুব সুস্থ থাকুন, ভালো থাকুন আর ঘুরতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।